আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে সহজ উপায়ে কাচ্চি রান্না করা যায়। এখানে কাচ্চি রান্নার জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছিল। ফার্স্টেই পেঁয়াজের বেরেস্তা করে নেওয়া হচ্ছিল আর আলুগুলো ভেজে নেওয়া হচ্ছিল। আজকের কাচ্চি বিরিয়ানিটা রান্না করছিল আমার আপু, তো আমি চাইবো পুরোটা কভার করার কিভাবে সে রান্না করে। তো ফার্স্টে এখানে গরুর মাংসটা মেরিনেট করে রেখে দিয়েছিল। এই গরুর মাংসের মধ্যে আদা বাটা, রসুন বাটা, কাচ্চি মশলা দিয়ে প্রায় 30 মিনিটের মতো সাইডে রেখে দিয়েছিল মেরিনেট করে। এখন এক এক করে ধাপে ধাপে লেয়ার করা হবে। ফার্স্টে এখানে ঘি দিয়ে ভালোভাবে একটু মেখে জেখে নিচ্ছিল। ঘি দেওয়ার কারণে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। তারপর যেখানে বেরেস্তাটা ভেজেছিল সেখানে থেকে অল্প একটু তেল এই মাংসের মধ্যে দিয়ে নিল। তারপর এক এক করে আলু বোকরা দিয়ে দিচ্ছে উপরে। আলু বোকরা দেওয়ার পর এখানে প্রায় 5-6 চামচের মতো গুঁড়ো দুধ ছিটিয়ে দেওয়া হচ্ছে। এর কারণে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। গুঁড়ো দুধ ছিটিয়ে দেওয়ার পর আগে থেকে ভেজে রাখা আলুগুলো সেই মাংসের উপরে দিয়ে দেওয়া হচ্ছে। আর আলুটা হালকা করে ভেজে নেওয়া হচ্ছিল, মানে জাস্ট একটুখানি জর্দার রং দিয়ে ভেজে নেওয়া হয়েছিল। এখন আলুগুলো দেওয়ার পর যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিল সেটা অল্পখানি দিয়ে দিল। এখন জাস্ট রেডি। আর আগে থেকে যে কাচ্চি মশলাটা ছিল সেটা অল্প একটু এখানে দিয়ে দেওয়া হচ্ছে। এখন পোলাওটা সেদ্ধ বসানো হবে। পোলাওটা প্রায় 90%-এর মতো সেদ্ধ দেওয়া হবে। আর কাচ্চি মশলাতে একটা আলাদাভাবে প্যাকেট থাকে, এরকম তেজপাতা, দারুচিনি, এলাচ, সেটা দিয়ে দেওয়া হলো। আর এই তো এখানে কিন্তু কাচ্চির জন্য মাংসটা রেডি। এখন পোলার চালটা প্রায় 90%-এর মতো সেদ্ধ করতে দেওয়া হবে। অন্যদিকে এখানে দুধ, ঘি আর জর্দা রঙের একটা মিশ্রণ তৈরি করা হয়েছিল, এটা কাচ্চির উপরে দেওয়া হবে মানে পানি হিসেবে। তো এখানে দেখতেই পাচ্ছেন পোলার চালটা কিন্তু প্রায় সেদ্ধ, মানে 90% সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। এখন মেরিনেট করা গরুর মাংসের উপর সেই পোলার চালটা অল্প হাফ করে দিয়ে নেওয়া হবে। আর আজকের কাচ্চি বিরিয়ানিটা রান্না হচ্ছে গরুর মাংস দিয়ে। এখন এই তো পোলার চালটা চারিদিকে সমান করে দেওয়া হচ্ছিল, যেন চারদিকে পোলার চালটা সমানভাবে হয়। এখন এক এক করে পুনরায় লেয়ার দেওয়া হবে। এখানে আলু বোকরা দেওয়া হচ্ছে। এটা বেসিক্যালি 2 লেয়ারের করা হবে। এখন এখানে 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে দেওয়া হচ্ছে। কাঁচামরিচ দেওয়ার পর এখানে প্রায় 2 চামচের মতো কেওড়া জল দিয়ে দেওয়া হলো। কেওড়া জলটা কিন্তু মেইন, কেওড়া জলের কারণে কিন্তু ফ্লেভার অনেক সুন্দর আছে। এখন এখানে কিছুটা ঘি দিয়ে দেওয়া হচ্ছে। বেসিক্যালি কাচ্চি রান্নাটা কিন্তু এরকমই ধাপে ধাপে সব কিছু দেওয়া হয়। আর আমিও আপুর থেকে শিখছিলাম কাচ্চি রান্নাটা। এখন এখানে অল্প কিছুটা মানে কাচ্চি বিরিয়ানির মশলা দিয়ে দেওয়া হলো। এখন কিন্তু প্রায় রেডি, দেখতে পাচ্ছেন। এখন উপর থেকে আবার একটু কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো। এটাই কিন্তু শেষ না, এটার উপর আরেকটা কাচ্চির মানে পোলার চালের লেয়ার দেওয়া হবে। এই তো দেখতে পাচ্ছেন পোলার চালটা বাকিটা দিয়ে এখন ভালোভাবে সমানভাবে করে নিতে হবে। আর যেন চারিদিকে চালটা সিদ্ধ হয় এভাবেই সমান করতে হবে। এখন এখানে আগে থেকে রেডি করা দুধ, ঘি আর জর্দা রঙের যে একটা মিশ্রণ তৈরি করেছিল সেটা কাচ্চি বিরিয়ানির উপর দেওয়া হচ্ছে যেন ভালোভাবে চালটা সিদ্ধ হয়। এখন লাস্টে এভাবে 4 ভাবে জর্দা রং দেওয়া হবে, সাইড করে দেওয়া হচ্ছিল একটু। এর কারণে কিন্তু কাচ্চির কালারটা 2 রঙের হয়, একটা হচ্ছে কমলা অ্যান্ড আরেকটা হচ্ছে হোয়াইট। এর কারণে কিন্তু কাচ্চি বিরিয়ানিটা অনেক সুন্দর দেখায় হওয়ার পর। আর এটা কিন্তু খাবারের জর্দা রং ছিল, আপনারা অবশ্যই ট্রাই করবেন খাবারের জর্দা রংটা নেওয়ার। এখন এখানে ময়দাটা একটু ময়ান করে নেওয়া হয়েছিল, তারপর এটাকে কাচ্চির মানে পাতিলের উপরে দেওয়া হচ্ছিল। এটা দেওয়ার কারণ হচ্ছে কাচ্চি বিরিয়ানিটা যেহেতু দমে রাখা হবে, কোনো ধরনের বাতাস যেন মানে ভেতরে বা বাহিরের থেকে বের না হয়, এর কারণে মেনলি এরকম ময়ানটা দেওয়া হচ্ছিল। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি এভাবে ঢেকে গিয়েছিল। এখন কিন্তু কোনো ধরনের বাতাস ভেতরে মানে যাবে না। এখন এটাকে 30 মিনিটের মতো দমে দেওয়া হবে। আর 30 মিনিট পর এটাকে একটা তাওয়ার মধ্যে উপরে রেখে দেওয়া হবে পাতিলটা। প্রায় সময় লেগেছিল 2 ঘন্টার মতো। দেখতেই পাচ্ছেন 2 ঘন্টা পর এখানে আপু উল্টিয়ে নিচ্ছিল আর এত সুন্দর একটা অ্যারোমা আসছিল। আর দেখতেই পাচ্ছেন চালটা কি সুন্দর পারফেক্টলি সেদ্ধ হয়েছে আর আলুটাও কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়েছিল।
আর মাংসগুলো কিন্তু একদম সফট হয়েছিল, দেখতেই পাচ্ছেন। আর এত সুন্দর একটা স্মেল আসছিল। আপনারা চাইলে কিন্তু এই কাচ্চি বিরিয়ানিটা সহজভাবে বাসায় বানিয়ে নিতে পারেন। তো আজকের এই কাচ্চি বিরিয়ানির রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করছি।